নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। বুধবারই জম্পুই জেলাতে বিজেপির কার্যত দলীয় জনসভায় যাওয়ার সময় আক্রান্ত হতে হয়েছে বিজেপির দলীয় কর্মী সমর্থকদের। তারপর তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার জিবি হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আন্দোলন করতে গিয়ে জাতীয় পতাকার অবমাননা এবং তা বন্ধ সমর্থকদের যথেচ্ছভাবে ব্যবহারের পাশাপাশি পুলিশের সামনে রাস্তার উপর পোতা হলো জাতীয় পতাকা। বৃহস্পতিবার ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ এলাকার রাজা চৌমুহনীতে। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠছে। ভুয়া চিকিৎসকের চক্রান্তের মূল মাস্টারমাইন্ড গ্রেপ্তার হয়েছে। ধৃত ওই ব্যক্তি অসমের বরাক উপত্যকার শিলচর শহরের মৌসুমী হাসপাতালের মালিক ডক্টর জেপি দাস। এর আগে ভুয়া চিকিৎসকের কাণ্ডে 13 জন চিকিৎসককে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের জেরা করতেই জেপি দাসের সন্ধান মেলে। সস্ত্রীক আজ সিপাহীজলা চিড়িয়াখানা পরিদর্শন করলেন গোয়ার রাজ্যপাল পশুপতি অশোক গণপতি রাজু। সিপাহীজলা চিড়িয়াখানার সমস্ত পশু পাখি এবং সমস্ত এনক্লোজার পরিদর্শনের পর পশু ও পাখিদের সুরক্ষার জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। গোয়ার রাজ্যপালের সঙ্গে ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত, বিশালগড় মহকুমা শাসক বিঙ্কি সাহা সহ অন্যান্যরা। অন্নপূর্ণা মায়ের পুজো উপলক্ষে পরমার্থ সাধক সংঘের পক্ষ থেকে 1000 জন দুস্থ মহিলাদের হাতে নতুন কাপড় তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বটতলা মন্দিরে 500 জনের হাতে কাপড় তুলে দেওয়া হয়েছে। আগামী 26 তারিখ বাকিদের হাতে নতুন কাপড় তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থার তরফে। বৃহস্পতিবার মণিপুরি কাউন্সিলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। মণিপুরের কাউন্সিলের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তার হাতে স্মারকলিপিটি তুলে দেয়। শান্তিরবাজারের রামরায়বাড়ি হাই স্কুলে ছাত্রছাত্রীদের উপর মারধরের ঘটনায় এবার ধিক্কার জানানো হচ্ছে। পুলিশের আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল করল এসএফআই টিএসইউ। ছাত্র যুব ভবন থেকে মিছিলটি শুরু হয়ে আগরতলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে। ভাইফোঁটা উপলক্ষে শুধুমাত্র শহর আগরতলাতেই বন্ধ তুলে নেওয়া হয়েছে। 3টির পর বন্ধের সমর্থনে পিকেটিং স্থগিত হয়েছিল ত্রিপুরা সিভিল সোসাইটির পক্ষ থেকে। মন্ত্রী, বিধায়ক, সাংসদদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্ধের আহ্বায়ক বিধায়ক রঞ্জিত দেববর্মা। আগামী শনিবার 25 অক্টোবর আগরতলা পৌর নিগমের উদ্যোগে 2025 সালে শারদ সম্মান প্রদানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আয়োজিত হবে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। বৃহস্পতিবার আগরতলা সিটি সেন্টারে মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে বৈঠকের পর এই কথা জানিয়েছে পৌর নিগমের তরফ থেকে। সিভিল সোসাইটি অফ ত্রিপুরার ডাকা 24 ঘন্টার বন্ধে ত্রিপুরাতে সেভাবে কোনো প্রভাব পড়তে দেখা যায়নি। উদয়পুর মহকুমার কাকরাবনেও একই ছবি। কাকরাবন বাজার সহ সব জায়গাতে জনজীবন স্বাভাবিক ছিল। 24 ঘন্টা ত্রিপুরা বন্ধের ফলে বৃহস্পতিবার একাধিক ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। এর ফলে পরিষেবা না পেয়ে সকাল থেকে যাত্রীদের তীব্র ভোগান্তির শিকার হতে দেখা গেছে ধর্মনগর স্টেশনে। রেল ও সড়ক পথে বন্ধ সমর্থকদের অবরোধের ফলে সারাদিন প্রচন্ড দুর্ভোগ পোহালেন সাধারণ মানুষ। ত্রিপুরা সিভিল সোসাইটির ডাকা 24 ঘন্টার বন্ধে ত্রিপুরাতে তেমন কোনো প্রভাব পড়ল না। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর শহরে কিছু কিছু জায়গায় মিশ্র প্রভাব পড়লেও বেশিরভাগ জায়গাতেই পরিস্থিতি স্বাভাবিক ছিল। খোলা ছিল স্কুল, কলেজ, মহকুমা শাসকের অফিস থেকে শুরু করে মহকুমার বিভিন্ন সরকারি দপ্তর, দোকানপাট। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে ঋষিমুখ বিধানসভার অন্তর্গত বিলোনিয়া জোলাইবাড়ি সড়কের রতনপুর এলাকায় বন্ধের সমর্থনে রাস্তা অবরোধ করেন সিভিল সোসাইটি ও ত্রিপুরা বথা দলের কর্মী সমর্থকরা। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বুধবার জম্পুই জেলা শহর থেকে বন্ধ রুখতে প্রশাসন সব রকমের ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কিন্তু বৃহস্পতিবার সকালে আগরতলা শহরে বেশ কিছু জায়গায় উল্টো ছবি ধরা পড়েছে। বন্ধ নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশকে আমল না দিয়ে সাধারণ মানুষকে পথে নামতে বাধা দিতে গেলে পুলিশ কর্মীদের মুখে পড়তে হয়েছে। কয়েকটি জায়গায় পথচারীদের পথ বদলাতে নির্দেশ দিয়েছেন পুলিশ কর্মীরা। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।
প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর শুরুর জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে দুদিনের বৈঠকে বসেছিল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার তা শেষ হওয়ার পর খুব তাড়াতাড়ি দেশ জুড়ে এসআইআর লাগু করার প্রক্রিয়া শুরু করেছেন তারা। রাশিয়া থেকে ভারত তেল কেনা কমাবে বলে যে দাবি করেছেন ট্রাম্প, তাকে কটাক্ষ করল কংগ্রেস সাংসদ শশী থারুর। তার কথায়, নয়াদিল্লি যেমন ওয়াশিংটন ডিসির নেওয়া সিদ্ধান্তের কথা বিশ্বে ঘোষণা করার দায়িত্ব পায়নি, তেমনি নয়াদিল্লি কি সিদ্ধান্ত নিয়েছে তা ঘোষণা করার কোনো অধিকার নেই মার্কিন প্রেসিডেন্টের। এই সমস্ত কথা বলে নিজেদের মানসম্মান নষ্ট করছেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত জীবন নিয়ে মোদী মিশন বইটি প্রকাশিত হবে আগামীকাল 24 অক্টোবর। বইটি লিখেছেন মুম্বাইয়ের এক আইনজীবী লেখক ভার্চিস দেশাই। বইটির উদ্বোধনে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবরাট ও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। দিল্লি থেকে টেক অফের কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটির জেরে ফের দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করল পাটনাগামী স্পাইস জেটের একটি বিমান। এর ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বিমানে থাকা 205 জন যাত্রী ও 7 জন বিমান কর্মী। ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির এবার বড় চক্রান্তের পর্দাফাঁস হয়েছে। ওড়িশার কটক শিখরপুর এলাকায় একটি হোটেলে হানা দিয়ে ক্রিপ্টোকারেন্সি জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গের অন্তত 30 জন বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের সন্ধানে তল্লাশিও চালানো হচ্ছে। খেলনা বন্দুক নিয়ে খেলতে গিয়ে ঘটল বিপত্তি। অন্ধ হয়ে গেছে 14 জন শিশু। আলোর উৎসবে নিভে গেল তাদের চোখের জ্যোতি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। দীপাবলির সময় টিন বা পাইপ দিয়ে তৈরি কার্বাইড বন্দুক নিয়ে খেলতে গিয়ে চোখ ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে জখম হয়েছে। গত 3 দিনের মধ্যে মধ্যপ্রদেশে বিভিন্ন জেলা হাসপাতালে ভর্তি হয়েছে 122 জনের বেশি শিশু। বিষয়টি নিয়ে রাজ্য জুড়ে তীব্র শোরগোল তৈরি হয়েছে। পাটনায় মহাজোটের যৌথ সাংবাদিক সম্মেলন। বৈঠকের ব্যানারে রাহুল গান্ধীর ছবি না থাকায় বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার তেজস্বী যাদবকে পাশে বসিয়ে বিহারের বিধানসভা ভোটে মহাজোটে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন কংগ্রেস নেতা অশোক গেহলট। কিন্তু এই বৈঠকের ব্যানারে শুধু তেজস্বীর ছবি থাকায় কংগ্রেস ও রাহুল গান্ধীর সম্মান চুরি হয়েছে বলে কটাক্ষ বিজেপির। প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে এবার ওয়েফা ইউথ লিগে খেলে ইতিহাস গড়লেন অনূর্ধ্ব-19 জাতীয় দলের খেলোয়াড় ইউহান বেঞ্জামিন এবং সঙ্গে পর্তুগাল এফসি পোর্তোর বিরুদ্ধে মাঠে নামলেন মুম্বাই এই অ্যাটাকিং মিডফিল্ডার। এশিয়া কাপে ভারতের কাছে পরপর 3 ম্যাচে হার কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না এবং মেনে নিতে পারছে না পাকিস্তান। তাই টি-20 বিশ্বকাপে 4 মাস আগে দলের পুরনো সৈনিক বাবরের উপরই ভরসা রাখলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। জল্পনা সত্যি করে আসন্ন 3টি সিরিজে বাবরকে 15 জনের দলে জায়গা করে দিয়েছে। জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা দিয়েছে এবং জানানো হয়েছে 13 নভেম্বর জানানো হবে। বৃহস্পতিবার শুনানি শেষে এই কথা জানিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতিমধ্যে এই মামলার এক অভিযুক্ত বাংলাদেশের প্রাক্তন পুলিশের আইজি দোষ স্বীকার করেছেন, রাজসাক্ষী হয়েছেন। আর অন্য অভিযুক্ত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দেশ থেকে পলাতক। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের সামনে এসে লড়াই করার চ্যালেঞ্জ জানিয়েছে তেহরিক-ই-তালিবান। আসিম মনিরকে হুমকি দিয়ে ভিডিও পোস্ট করেছেন টিটিপির গুরুত্বপূর্ণ নেতা কাজিম। সেখানে ওই বিদ্রোহী নেতাকে মনিরকে লক্ষ্য করে বলতে শোনা গেছে, বুকের পাঠা থাকলে আমাদের সামনে আসুন, ক্ষমতা থাকলে আমাদের সঙ্গে লড়াই করুন। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।